নমস্কার বন্ধুরা, তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাতলা কালিয়া পোস্ত। তো তার জন্য আমি ফার্স্টে কড়াইতে মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। তো যেহেতু আমি এর মধ্যে আলু দেব, তাই আমি আলুগুলো ভালো করে ভেজে নিলাম, কারণ বাঙালির তো আলু ছাড়া চলে না, বিশেষ করে আমার তো চলেই না। তারপর আমি কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে দিয়ে দিলাম। তারপর আমি দিলাম মিক্সিতে পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা ও টমেটোর মিক্সারটা। তো তারপর আমি পেঁয়াজটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। তো মিক্সিতে পেস্ট হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর যখন দেখতে পাবে যে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। তো ভাজা আলুগুলো কষানো হওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। তারপর কড়াইটা ঢেকে দিতে হবে। তো কড়াই থেকে ঢাকনা খুলে নিয়ে যখন এরকমভাবে ফুটে যাবে, দেখতে পাচ্ছ যেরকমভাবে ফুটছে, তখন তার মধ্যে ভাজা মাছগুলো এপিট ওপিট করে উল্টে দিয়ে দিতে হবে। তারপর কিছুটা ফুটিয়ে তোমরা গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো। তারপর গরম গরম ভাতের সঙ্গে মেখে খাও কাতলা কালিয়া পোস্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে।